নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি। তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানাবার জন্য প্রথমে এঁচোড়গুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। জলটা ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এঁচোড়গুলোকে জল ঝরিয়ে নেব। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি, তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি। এবার কড়াইয়ে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে তখন যে টমেটো পেস্টের মধ্যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসা অবধি এটাকে কষিয়ে নেব। তারপর এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেবো। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে তখন যে মশলাটা কষিয়ে তুলে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তখন ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো। এবারে প্রথমে যে এঁচোড়গুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই সবগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে হতে দেব। ঝোল দেওয়ার সময় লঙ্কাটা আমি দিতে ভুলে গেছিলাম, সেই কারণে এখন আমি পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবারে সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব আলু আর এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর ওপর দিয়ে অল্প করে গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তোমরা বাড়িতে একবার এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখো, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এইরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।